খুলনার দৌলতপুরে দিনে দুপুরে বাসার সামনে গুলি করে হত্যার ঘটনায় পুরো এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। সড়ক ও অলিগলিতে এখনও থমথমে অবস্থা। ঘটনা তদন্তে সকালে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন মেট্রোপলিটন পুলিশের একটি দল। এ সময় পরিবারের সঙ্গে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের উপকমিশনার। জানান, গুরুত্বপূর্ণ কিছু তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হবে। অনেকগুলো বিষয় নিয়ে আগাচ্ছি আমরা, অনেকগুলো লাইন আমরা পেয়েছি। আমরা আশা করি যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা মূল যারা এখানে সম্পৃক্ত তাদের আমরা আটক করতে পারবো। নৃশংস হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাবাকে হারিয়ে নির্বাক ৮ বছরের মেয়ে জান্নাতুল মাওয়া ও ১২ বছরের জান্নাতুল ফেরদাউস। রাজনৈতিক শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজনসহ এলাকাবাসীর। হঠাৎ করে মনে হলো অনেকগুলো বাজির মতো শব্দ। আমি দৌড় দিয়ে নিচে নেমে গেছি। যখন আমি গেট পর্যন্ত গেছি তখন ওই দোকানদার সজল আমারে বলতেছে, ভাবি বড় ভাবি তাড়াতাড়ি আসেন, বাইরে গুলি করিছে। তার আগে কিন্তু কেউ আমারে ডাকে না। আর ওই যখন যাচ্ছে তখন ওই দিকে একটা ফাঁকা গুলি করলো, আমার গেটের দিকে একটা করলো, আর বিচ্ছিরি এসে গালিগালাজ করে এইদিকে গাড়ি টেনে চলে গেল। আমি যাই দেখি সে পড়ে আছে। হেলমেট পরা ছিল আর একজন নাকি মাস্ক খোলা ছিল। আর যার সময় তারা নাকি গালাগালি দিছে, বলেছে যে পারলে কিছু করে নিস। আমাদের এই মহল্লায় আমার বয়সে আমি জীবনে কখনো কোনোদিন দেখি নাই এরকম যে একটা আতঙ্ক। শুক্রবার দুপুরে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে ৩ দুর্বৃত্ত তার উপর ৯ রাউন্ড গুলি ছোড়ে কেটে দেওয়া হয় পায়ের রগ। দ্রুত তাকে খুলনা মেডিকেলে নেওয়া হলে মাহবুবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন মাহবুব মোল্লা। কুয়েটে উপাচার্যের পদত্যাগকে কেন্দ্র করে ছাত্রদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সবশেষ তাকে বহিষ্কার করে দল। রামিম চৌধুরী, এখন খুলনা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।